আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দিনী ভাই ও বন্ধুরা, সকলকেই জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলা আমাদের মধ্য থেকে যাদেরকে একটি মাস ব্যাপী সিয়াম সাধনা করার তৌফিক ভিক্ষা দিয়েছেন, আমরা যথাযথ সিয়াম পালন করেছি। কিন্তু সিয়াম পালন করার যে প্রাপ্তি, এটা কি আমরা প্রত্যেকে অর্জন করতে পেরেছি? যে না। কারণ এই মাসব্যাপী যে কঠিন কঠিন পরিশ্রম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সিয়াম সাধনা, সেটা এমনি এমনি দেননি। এর পিছনে রয়েছে হেকমা, উদ্দেশ্য, এক পরিকল্পনা। সেটা কি? সেটাই হচ্ছে এক মাস ব্যাপী সিয়াম সাধনার প্রাপ্তি। আর সেই প্রাপ্তি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। মনে করে আমরা ধানের মৌসুমে ধানের চাষ করি। একজন কৃষক একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, মাসকে মাস জমিনে পরিশ্রম করে, জমিকে প্রস্তুত করে, নাঙ্গল দিতে হয়, তারপরে জমিকে প্রস্তুত করতে হয়, সময় মতো চারা বপন করতে হয়, যথাসময়ে পানি দিতে হয়, সার দিতে হয়, এক কথায় রক্ত পানি করা পরিশ্রম চালিয়ে যেতে হয় মাসকে মাস। এই যে জমিনে একটি মানুষ, একজন চাষি এত মেহনত করলো, কষ্ট করলো, তার প্রাপ্তি কি? প্রাপ্তি হচ্ছে পাকা ধান তার বাড়িতে আসবে। এখন কয়েক মাস পরিশ্রম করার পরে প্রাপ্তির যখন সময়টা চলে আসলো, ধান পেকে গেল, ঠিক ওই মুহূর্তে সাইক্লোন বা শিলা বৃষ্টির কারণে ধানগুলো নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কি পরিমাণ দুঃখ পাবেন কৃষক! কৃষকের দুঃখের কোনো সীমাই তো থাকবে না, কারণ মেহনতের প্রাপ্তি অর্জন হলো না। আর যদি সুন্দরভাবে পাকা ধানটা বাড়িতে চলে আসে, এটি হচ্ছে প্রাপ্তি। তখন তার কষ্টের, পরিশ্রমের সব দুঃখ চলে যাবে। তখন তার পরিশ্রম, দুঃখটা থাকবে না, মনেই থাকবে না, কারণ তার প্রাপ্তি অর্জন হয়েছে। ঠিক তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাসব্যাপী সিয়াম সাধনা আমাদের উপরে যে ফরজ করেছেন, আমরা সিয়াম সাধনা করেছি, তার প্রাপ্তি, সে প্রাপ্তি যদি অর্জন না হয়, ও চাষি মাসকে মাস জমিনে কাজ করে যেমন ফসল না পাওয়ার কারণে প্রাপ্তি অর্জন হলো না, ঠিক তেমনই এক মাস ব্যাপী সিয়াম সাধনা করার পর যদি তাকওয়াই অর্জন না হয়, তার মানে আমার প্রাপ্তি অর্জন। তাহলে আমরা যে জিনিসটা খুব গভীরভাবে পর্যালোচনা করব, বুঝব, সেটা হচ্ছে আমাদের মাসব্যাপী সিয়াম সাধনার প্রাপ্তি, ঠিক তাকওয়া অর্জন করা। এখন আমরা তো সিয়াম পালন করেছি সবাই, কিন্তু সবার সিয়াম সাধনার কি প্রাপ্তি অর্জন হয়েছে? এটি আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝব? তার জন্যই আমাকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমার চরিত্রের পরিবর্তন এসছে কিনা মাসব্যাপী সিয়াম সাধনা করার দ্বারা। তার মানে রমজানের পূর্বে আমার চরিত্র যেমন ছিল, এক মাস সিয়াম সাধনা করার পরে আমার চরিত্র তেমনই রয়ে গেল, না তার মধ্যে কিছুটা হলেও পার্থক্য এসেছে, কিছুটা হলো চারিত্রিক উন্নতি হয়েছে, আমার চরিত্রের পরিবর্তন এসেছে। যদি দেখি হ্যাঁ, আমার সিয়াম সাধনা করার কারণে রমজানের পূর্বে আমার চারিত্রিক গুণাবলী যেমন ছিল, এক মাস সিয়াম সাধনা করার কারণে আমার সেই চরিত্রে পরিবর্তন এসেছে, কিছুটা উন্নতি হয়েছে, তার মানে রমজানের আগে আমি যেভাবে অনায়াসে নিশ্চিন্তায় গুনাহ করতে পারতাম, এখন আমি সেটা পারি না। এখন গুনাহ করতে গেলে আল্লাহর ভয় আসে, তার মানে আপনার তাকওয়া অর্জন হয়ে কিছুটা হলো অর্জন হয়েছে। তাহলে আপনি নিশ্চিত যে আপনার সিয়াম সাধনা হয়েছে, সিয়াম সাধনার প্রাপ্তি অর্জন করতে পেরেছেন। আর যদি দেখা যায় যে না, ওই রমজানের পূর্বেই যেমন ছিলাম আমি এখনো তেমনই রয়ে গেছি, নিশ্চিত জেনে রাখুন এটা আপনার সিয়াম সাধনা হয়নি, উপবাস ছিলেন আপনি। তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে যারা এই তাকওয়াকে অর্জন করতে পেরেছি, প্রাপ্তি অর্জন করতে পেরেছি, এই তাকওয়াকে 11টি মাস ধরে রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এবাদতে যেমনই ভাবে রমজান মাসে আমাদের এবাদতের প্রতি আগ্রহ ছিল, যে মহাব্বত ছিল, যে মনোযোগ ছিল, ঠিক সে মনোযোগ, সেই আগ্রহকে ধরে রাখতে হবে।
গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলেই বুঝতে হবে যে হ্যাঁ, আমার প্রকৃত সিয়াম সাধনাই হয়েছে। আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল মঞ্জুর করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।